হলো কালাব। ওইটা দেখা দেখা জান্নাত বন্টন করা হবে, ওইটা দেখা দেখা বান্দার দাম বৃদ্ধি করা হবে। অঙ্গের সকল অঙ্গের বার্ধক্য আল্লাহ দিছে, দুর্বলতা দিছে। মুফাসসিরিনে কেরাম লেখে কলিজার বার্ধক্য আল্লাহ তাআলা দেয় নাই। এটা যত পুরান হয় তত শক্ত হয়, সুবহানাল্লাহ। এটা যত পুরাতন হয় এটা তত শক্তিশালী হয়, এটা যত বুড়া হয় তত শক্তিশালী হয়। দেখো না বেটা, এই যে কিছু বুড়া মানুষ আছে, দিনের বেলায় লাঠি ভর দিয়ে দাঁড়াইতে হয়, মানুষ ধইরা দাঁড়াইতে হয়। তারপরও আবার দেখা যায় তামাম দুনিয়া যখন ঘুমায় থাকে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে বুড়াটা দাঁড়ায় থাকে। আল্লাহর নামের কসম মেরে যুবক, এটা দেহের শক্তি নয়, এটা আল্লাহর মুহাব্বতের কলবের শক্তিতে দাঁড়ায় থাকে। এটা কলবের একটা শক্তি, এটা দুর্বল হয় না। এটা যত পুরান হয় এটা তত পাওয়ারফুল হয়, যত বুড়া হয় তত পাওয়ার বেশি হয়। এজন্যে যে সকল বুড়ারা বুড়া বয়সেও তাদের কলিজা পাক করতে পারে নাই, ওদের বুড়া বয়সের কবিরা গুনাহগুলা আরো বেশি জঘন্য হয়। বুড়া বয়সে মানুষ গুনাহ করে, দেহ দুর্বল হয়, দেহের পাওয়ারে গুনাহ করে না, কলিজার পাওয়ারে গুনাহ করে। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলছেন, কলিজার মধ্যে 10টা দোষ রাখা যায়, 10টা গুণ রাখা যায়। কেউ যদি 10টা গুণ কলিজার মধ্যে যুবক বয়সে ঢুকায় দেয়, ওই যুবকও গুনাহ করতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, যুবক বয়সে যদি কলিজাটা ভালো বানায় ফেলায়, তাহলে যুবক বয়সেও গুনাহ করতে পারে না। আর যদি বুড়া বয়সেও কলিজাটা গুনার দৌড় দিয়ে বইরা রাখে, তাইলে বুড়া বয়সেও মসজিদে যাওয়া নসিব হয় না। বুড়া বয়সেও মসজিদের প্রথম কাতার ধরতে পারে না, বুড়া বয়সেও পর্দা করতে পারে না, বুড়া বয়সেও জেনা ছাড়তে পারে না, বুড়া বয়সেও মদ খাওয়া ছাড়তে পারে না, বুড়া বয়সেও তাস খেলা ছাড়তে পারে না, বুড়া বয়সেও সিনেমা দেখা ছাড়তে পারে না। আর যদি কলিজা ভালো হয়ে যায় তো ও বান্দা জোয়ান বয়সেও গুনাহ করতে পারে না। অন্ধকার রজনীর ভিতরে অন্ধকার ঘরেও সে গুনাহ করতে পারে না, কারণ তার কলিজাটা পাক। এই পাক কলিজাওয়ালা মানুষের আসর তার চোখ দিয়া, কান দিয়া, তার অঙ্গ দিয়া আল্লাহ তাআলা বাইর করতে থাকে। সুবহানাল্লাহ, কলিজা দিয়া, কলিজার গুণ অঙ্গ দিয়া বাইর হইতে থাকে, তখন জোয়ান বয়সেও গুনাহ করা যায় না। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন। এই যুবক ভাইরা, তোমাকে আমাকে মাওলা বলতেছে, দেখো তোমার গা কি কত সুন্দর করে সাজাইলাম, দেহটা দুর্বল বানায় দিলাম, কিন্তু ইল্লা ইস্তিসনা করেছেন আল্লাহ, কয় কিছু বান্দাকে আমি দুর্বল বানাবো না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফাল সাফিলিন, একেবারে নিম্নের জাহান্নামে কিছু বান্দাকে দিব না, কিছু বান্দাকে দুর্বল বানাবো না, কিছু বান্দার চোখের পাওয়ার কমাবো না, কিছু বান্দার হাতের পাওয়ার কমাবো না, কিছু বান্দার জবানের পাওয়ার কমাবো না, কিছু বান্দার পায়ের পাওয়ার কমাবো না। তারা কারা? তারা কারা? তারা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কয় কিছু বান্দাকে দুর্বল বানাবো না আমি। তারা কারা? যাদের কলিজা পাক, যাদের ঈমান আমল ঠিক আছে, যাদের ঈমান আমল ঠিক, যাদের কলিজাটা ঠিক, এরা বুড়া হয়ে গেলেও এদের দাম কমবে না। এরা বুড়া হয়ে যাবে, ঘুমায় থাকবে, আল্লাহ তাআলা কিরামান কাতিবিনের কলম ধরে রাখবে, সাবধান, ঘুম লিখতে পারবি না তোরা। যখন জোয়ান ছিল দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, বুড়া আমি বানাইছি এজন্য শুয়ে রয়েছে, আমল নামায় জোয়ান বয়সের তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ জমা করে দিলাম। ঘুম
কাছে দামি। বুড়া হবে, চোখের পাওয়ার কমবে না, চোখের পাওয়ার বাড়বে। ওই যে আল্লাহর বান্দা বুড়া চক্ষু বন্ধ করে মুরাকাবা করে তারপর কোরআন পড়া আরম্ভ করে দিছে, অথচ হাফেজে কোরআন না, কোরআন পড়তেছে, সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত আরম্ভ করেছে, সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করেছে। দেখি বলে, কিরে বাবা, তুমি হাফেজ সাহেব নও, কিন্তু পুরা কোরআন শরীফ কেমন করে তুমি পড়লা? আল্লাহর ওলি বুড়ায় কয়, সারা জন্ম তো চোখ দিয়ে কাগজের কোরআন দেখা দেখা পড়লাম। আল্লাহর কাছে একটু দরখাস্ত করছিলাম, লৌহে মাহফুজ দেখে যদি মাওলায় পড়াইতো। এমনি চক্ষুটা বন্ধ করছিলাম, মাওলায় লৌহে মাহফুজ চোখের সামনে আয়না দিছে, লৌহে মাহফুজ দেখা দেখা কোরআন পড়েছি। সুবহানাল্লাহ, লৌহে মাহফুজ দেখা দেখা কোরআন পড়ছি, পুরা কোরআন লৌহে মাহফুজ দেখা খতম করেছি। চোখের পাওয়ার বুড়া বয়সে কমে নাই, চক্ষু বন্ধ করে লৌহে মাহফুজ এবার দেখে বুড়া হয়েছে, পায়ের পাওয়ার কমে নাই, পা দিয়ে জমিনের উপর দিয়ে হাঁটা যায়, আসমানের মালিকের কাছে পাওয়ার বড় দাম হয়ে যায়, পায়ের সোয়াটার বড় দাম হয়ে যায়। ওই যে পাঞ্জাবের বাঁধ ভাঙা যাইতেছে, লোকেরা বলে পাঞ্জাব শহরের বুড়া বুজুর্গ যে আছে শাহেদৌলা, আল্লাহর এক পিয়ারা ওলি, যার রাত তাহাজ্জুদের নামাজে কাটা যায়, এবার